সাবধানে যাবেন এখান থেকে। সুবহানাল্লাহ! এত উপরে এসে মানে এরকম একটা ভিউ দেখার পর এতক্ষণের ক্লান্তি সব দূর হয়ে গেছে। এই হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছে। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম মোস্ট বিউটিফুল প্লেস সীতাকুণ্ড। আর আমার যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। আমি অ্যাকচুয়ালি যাইতেছিলাম বাংলাদেশের একটি অন্যতম ট্রাভেল এজেন্সি, ওনাদের মাধ্যমে। যেহেতু আমি একা ছিলাম, তো বাসে উঠে বাস এখান থেকে ছেড়ে দেয়। দেখা হবে আপনাদের সাথে সকালে সীতাকুণ্ডতে। গাইস, কি অবস্থা সবার? সবাইকে শুভ সকাল। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সীতাকুণ্ড ফিলিং হাইওয়ে। এখানে একটা পেট্রোল পাম্প আছে, এখানে আছি। মূলত হচ্ছে 5টা 20-এর দিকে আমরা এখানে আসি। এখন বাজে অলমোস্ট 6:30। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যাবো হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। এটা হচ্ছে আমাদের সকালের খাবার, খিচুড়ি আর ডিম। খাবার খাওয়া শেষে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের লেগুনায় করে আমরা এখন চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে। আর সত্যি কথা বলতে সকালের নাস্তাটা আমার খুবই বাজে লাগছে, একদমই ভালো হয় না খাবার। তো লেগুনা এখন এখান থেকে ছেড়ে দেয়, আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে যাব। তো ওইখানে যে আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যে প্রবেশ পথ, গেট, ওই মূল গেটে আছি। এখানে আপনারা দুইটা রাস্তা দেখতে পারবেন, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে ইটের ছোলিং। আপনারা বাম পাশে যে ইটের ছোলিং আছে এটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখান থেকে যদি যান আপনারা, তাহলে আপনাদের কষ্ট কম হবে। আমরা এখন ইটের সোলিং ধরে উপরে যাচ্ছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আসবেন অবশ্যই পানি সাথে নিয়ে আসবেন। এখানে আপনারা অনেক পানির দোকান পাবেন, আপনারা এখান থেকে পানি কিনে খেতে পারবেন। 5 টাকা 10 টাকা বেশি লাগলেও পানিটা টানার কষ্ট হবে না আপনাদের। শরীরটা হালকা থাকবে, আপনারা পাহাড়ে উঠতে পারবেন ভালো করে। আর একটা কথা, সবাই সাবধানে উঠবেন। আমরা যেহেতু গিয়েছিলাম যখন শুকনো ছিল, বর্ষা ছিল না, তাই আমাদের বেশি একটা অসুবিধা নেই। কিন্তু আপনারা যারা বর্ষার সিজনে যাবেন তখন অবশ্যই আপনারা পায়ে এংলেট পরবেন। ওই যে আমার সামনে একজন দেখতে পাচ্ছেন পায়ে এংলেট পরা আছে। আমরা জুতো পরেই গেছি, আমাদের ওইরকম অসুবিধা হয় না। আপনারা সিজন বুঝে তখন হচ্ছে আপনারা এংলেট বা হচ্ছে জুতা নিয়ে উঠবেন। আর একটা কথা, আপনারা যারা অপেক্ষায় আছেন যে আমার কত বাজেট লাগছে, কত খরচ হয়েছে, এটা আমি ভিডিওর শেষে আপনাদের সব খরচ বলে দেব। আমরা এখন পাহাড়ে অনেক উপরে আছি, কিন্তু তেমন একটা পরিশ্রম হয় না, কষ্ট হয় না। এই রাস্তাটা খুবই চিকন, এখান থেকে আপনারা সাবধানে যাবেন, সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। আমার আসলে ভয় লাগতেছিল, প্রচুর মানুষ ছিল। আমরা ঈদের পর গেছি তো প্রচুর মানুষ ছিল, এই জন্য একটু ভয় লাগতেছিল যে কি না কি হয়। আর অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা লাগছে আমাদের। বিশেষ করে হয় কি, যারা নতুন যায় তারা হচ্ছে এই পথ দিয়ে আবার নামার চেষ্টা করে, এই জন্য মূলত এত ভিড় বা এত জাম লাগে। মূলত এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড মন্দির, যেটা ছোট মন্দির বলা। এর উপরে আরো একটা মন্দির আছে, মেইন মন্দির। এটা হচ্ছে এখানের ভিউ। আমি হচ্ছে খুবই কষ্টে এই ভিউটা নিয়েছি। অনেক মানুষ ছিল দেখতে পাচ্ছেন, আমি একদম পাহাড়ের কিনারে চলে আসছিলাম। তো চলুন এখন যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের আসল ডেস্টিনেশন, ওইখানে যেতে হবে। এখন অনেকটা পথ বাকি, চলুন যাওয়া যাক। চেহারার দিকটাও তাকায়েন না, আসলে এই সেকেন্ড মন্দির থেকে এই মন্দিরে আসতে এতটা পরিমাণ কষ্ট হয়েছে। আমি আমার শার্ট খুলে ফেলেছি গরমে। আর হচ্ছে ফ্রিজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি হয়েছে। এখান থেকে আমরা শর্টকাট নিয়ে উপরে উঠি। আসলে ওই সাইড থেকে অনেক ঘোরা ছিল আর শরীরে কুলাচ্ছিল না, তাই আমরা শর্টকাট নেই। ফাইনালি আমরা চলে আসি সমুদ্র ভূপৃষ্ঠ থেকে 1152 ফিট উপরে। আসলে এখন যেই পরিমাণ শান্তিটা লাগতেছে, এতক্ষণের পরিশ্রমই মনে হচ্ছে না। এরকম একটা ভিউ দেখার পর আসলে সব ক্লান্তি দূর হয়ে যায়। অনেকক্ষণ বসে প্রকৃতি দেখে কিছু ছবি টবি তুলি, এরপর হচ্ছে আমরা নিচে নেমে যাব। কিন্তু যাওয়ার পথে এই যে মন্দিরটা, আপনারা অবশ্যই যারা আসবেন এখানে হাই হুল্লার করবেন না। এখানে যারা হিন্দু ভাইরা আছে, সনাতন ধর্মাবলম্বী, ওনারা ওনাদের উৎসব পালন করতেছে, ওনাদের উৎসবে কোনো বাধা দিবেন না। সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন। ধর্ম যার যার ধর্ম তার তার কাছে, সবাই এই জিনিসটা মাথায় রেখে তারপরে হচ্ছে আপনারা ট্যুর করবেন। যেই জায়গায় যান, যে কোনো জায়গায় যান, তাহলে আর কোনো অসুবিধায় পড়তে হবে না আপনাদের। কিছুক্ষণ ওনাদের আনন্দ উৎসব দেখার পর আমরা নেমে যাই। নামার সময় অবশ্যই সবাই একটু দেখে শুনে সাবধানে নামবেন।
আসলে ওঠার সময় যেরকম রিস্ক থাকে, নামার সময়ও রিস্ক থাকে। যদি কোনো রকম পা পিছলে পড়ে যান তাহলে আপনি শেষ। আপনাকে ওইখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া লাগবে। যাই হোক, একটু দুষ্টামি করলাম আর কি, সবাই দেখে শুনে নামবেন। আর নামার পরে এটা হচ্ছে বটতলা, এখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন এবং খাবার জন্য অনেক দোকান পেয়ে যাবেন আপনারা। আমরা এখানে খাওয়া দাওয়া করি, তারপরে আমরা চলে যাই গুলিয়াখালী সি বিচ। আসলে ওইখানে আরো একটা কাহিনী ঘটে, সেটা আপনারা ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন। এখন আমরা চলে এসেছি গুলিয়াখালী সি বিচ। এখান থেকে আপনার 5-7 মিনিট হাঁটতে হবে, তারপর আপনি সমুদ্র দেখতে পাবেন। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন, গুলিয়াখালী সি বিচ। আর মূল যে কথাটা সেটা হলো, আমরা আসি এখানে দুপুর 12টার দিকে। মূলত হচ্ছে এই টাইমে আপনি পানি পাবেন না। আসবেন গুলিয়াখালী সি বিচ, তারা শুধু আইসা এই ঠালা নালা এগুলাই দেখতে পারবেন। আসলে সমুদ্রের সাথে ওইরকম এনজয় করতে পারবেন না। আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে আসি, ওনাদের কথাই শুনতে হয়। এইসব দেখে মন মেজাজ খারাপ হয়ে যায়, ভালো লাগে না, এরপরে চলে যাই। এখান থেকে আমরা যাব আবার সেই হোটেলে, দুপুরে খাওয়া দাওয়া করব। ওখান থেকে চলে যাব মহামায়া লেক, এই সেই হোটেল। এখানে দুপুরে খাওয়া দাওয়া হবে, তারপরে আবার চলে যাব মহামায়া লেক। দুপুরে আমাদের খাবারে দেয় মুরগির মাংস, ডাল, আনলিমিটেড ভাত। মুরগির মাংসটা ভালোই ছিল সকালের থেকে, আমি বলবো মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে এসে বসি। আর এখানে আমাদের যে ট্যুর হোস্ট ছিল, উনি কিছু কথা বলে। কথাটা এমন ছিল যে আমাদের বাসের 6 জন লোক হচ্ছে ছিল না, ওনারা এখনো এখনো উনি কথা বলতেছে। এখন হচ্ছে ওনারা গুলিয়াখালী সি বিচ, ওনার জন্য ওয়েট করব কিনা আমাদের জিজ্ঞেস করতেছিল। সবাই বলে যে না, ওয়েট করা যাবে না, আমরা চলে যাই। এই জন্য উনি একটা প্রমাণস্বরূপ ভিডিও নেয়। ওনারও তো হেড অফিস আছে, দেখাতে হবে ওনাদের। আর আমিও আপনাদের এই সাথে সাথে একটা কথা বলি, যেটা হচ্ছে আমার ফোনে একটা সমস্যা দেয়, সেই কারণে আমি আর ভিডিও করতে পারি নাই। সমস্যা বলতে হঠাৎ করে টাচে কাজ করতেছিল না, কি হয়েছে জানি না। পরে আমি আসি, আইসা ডাক্তার দেখাই। তো উনি হচ্ছে 3টা পাওয়ার বাটন টিপ দিল, মোবাইল ঠিক হয়ে গেল। কিন্তু আমার ট্যুরটা মাটি হয়ে গেল এখান থেকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।